অষ্টম হিজরি। বিশ্ব মানবতার কেন্দ্রভূমি মক্কা পঙ্কিলতামুক্ত হওয়া এখন সময়ের দাবি। বিশ্বনবী নীরবে সে আয়োজন করলেন। এজন্য পবিত্র মক্কা জয় করতে হবে। তবে তিনি ধ্বংসাত্মক বিজয় চান না। তিনি কুরাইশদের রক্ষা করতে চান। তিনি চান প্রেম ভালোবাসা দিয়ে জয় করতে। অষ্টম হিজরি রমজান মাসে মক্কা বিজয় হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাহ সম্পাদন করেন। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১.৫ লাখ সাহাবীকে সঙ্গে নিয়ে হজ সম্পাদন করেন। এই হজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের একমাত্র হজ। এটি প্রথম হজ ও শেষ হজ। এর ৮৩ দিন পর ১২ রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। এ কারণেই এই হজ ইতিহাসে বিদায় হজ নামে প্রসিদ্ধ। বিদায় হজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লাখ সাহাবীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এটি ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি দশম হিজরি সনের ৯ম জিলহজ আরাফাতের দিনে মসজিদে নামিরাতে ও জাবালের রহমতের উপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। হে লোক সকল, কোনো আরবের উপর কোনো অনারবের উপর কোনো আরবের, এমনিভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তবে তাকওয়ার ভিত্তিতে। হে লোক সকল, সব মানুষ আদম আলাইহিস সালাম এর সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই। তোমাদের অধীনদের দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে। সাবধান, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের যাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে। তাহলে তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। হে লোক সকল, হয়তো আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। নিশ্চয় সকল প্রকার সুদ রহিত করা হলো, তবে তোমাদের মূলধন বহাল থাকবে। আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না।
জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম। হে লোক সকল, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার উপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার, ধারকৃত বস্তু ফেরতযোগ্য, উপঢৌকনের বিনিময় প্রদান করা উচিত। জমিদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতি রেখে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না। নিশ্চয় তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের উপরও তাদের অধিকার আছে। অতএব হে মানব জাতি, তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তো পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় বিধান রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ। সকলে শোনো, এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয়। হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে। অতঃপর নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম।